নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস এডু, ছোট ব্যবসা শেখার চ্যানেল। বন্ধু, আপনার কাছে একটি দুর্দান্ত পণ্য বা পরিষেবা আছে, কিন্তু প্রশ্ন হলো এটি বিক্রি করবেন কিভাবে। আজকের ভিডিওতে আমরা সফল সেলসের গোপন কৌশল নিয়ে আলোচনা করব, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য। এটি 8-10টা সেলস ভিডিওর মতো নয়। আমরা আপনাকে এমন কিছু বাস্তব টিপস, নতুন অন্তর্দৃষ্টি এবং কার্যকর কৌশল নিয়ে আলোচনা করব, যা আপনার ব্যবসাকে দ্রুত বৃদ্ধি করতে সহায়ক হবে। আপনি যদি ব্যবসা সদ্য শুরু করেন বা ব্যবসাকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান, তবে ভিডিওটি আপনারই জন্য। চলুন শুরু করা যাক। সেলস কেন একজন উদ্যোক্তার জন্য অপরিহার্য? সেলস শুধু পণ্য বিক্রি করা নয়, এটি আপনার ব্যবসার প্রাণ। সেলস ছাড়া আপনার কোনো আয় নেই, আর আয় ছাড়া ব্যবসাও নেই। তবে মজার ব্যাপার হলো, সেলস শুধু টাকা আনার বিষয় নয়, এটি সম্পর্ক গড়া, কাস্টমারকে বোঝা এবং সংস্থার প্রতি বিশ্বাস তৈরির একটি প্রক্রিয়া। সেলসের বিষয়গুলির মধ্যে আছে আয় বৃদ্ধি, বিশ্বাস এবং সম্পর্ক তৈরি, বিক্রিত পণ্যের কাস্টমারের প্রতিক্রিয়া। আয় বৃদ্ধির মধ্যে আছে সেলস আয় উৎপন্ন করে, যা ব্যবসাকে বাঁচিয়ে রাখে, ব্যবসাকে উন্নতি শিখরে নিয়ে যায়। বিশ্বাস এবং সম্পর্ক তৈরি, দক্ষ সেলসপারসনরা শুধু সেলসের চুক্তিটাকে কমপ্লিট করেন না, এটাকে দীর্ঘমেয়াদী সম্পর্কে নিয়ে যান। কাস্টমারের প্রতিক্রিয়া, সেলস ইন্টারেকশান আপনাকে সরাসরি কাস্টমারদের চাহিদা সম্পর্কে তথ্য দেয়, যা আপনার পণ্য পরিষেবাকে উন্নত করতে সাহায্য করে, অবহিত করে কম্পিটিটরদের প্রোডাক্টের অবস্থা, তাদের পরিষেবা, তাদের গুণগত মান ও দাম। সেলস প্রক্রিয়াটি বোঝা। বন্ধুরা, এবার আমরা সেলস প্রক্রিয়াটি ধাপে ধাপে ভেঙে দেখাবো। এটি এমন একটি জার্নি যা আপনার কাস্টমারকে আপনার পণ্য আবিষ্কার থেকে শুরু করে তাদের ক্রেতায় পরিণত করে। আর আমি আপনাকে কিছু কৌশল শেখাবো এই যাত্রাকে মসৃণ করে তুলবে। এর মধ্যে আছে লিড জেনারেশন, কোয়ালিফাইং লিডস, পিচিং ইউর প্রোডাক্ট অর সার্ভিস, হ্যান্ডেলিং অবজেকশনস, ক্লোজিং দ্য সেল, ফলো আপ অ্যান্ড আফটার সেল সার্ভিস। আপনার সম্ভাব্য কাস্টমারকে প্রথম ধাপ হচ্ছে সম্ভাব্য কাস্টমার খুঁজে বার করা। সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করে বা সরাসরি কাস্টমারের সঙ্গে কথা বলে রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার দ্বারা কাস্টমারের আগ্রহ আপনি তৈরি করতে পারেন। কিন্তু সৃজনশীল হওয়া দরকার। আপনার সামর্থ্য অনুযায়ী ওয়েবিনার করুন, আলোচনা চক্র করুন, প্রোডাক্টের কার্যকারী ভিডিও পোস্ট করুন, সোশ্যাল মিডিয়াতে কাস্টমারের সাকসেস স্টোরি শেয়ার করুন। সরাসরি রোড শো বা রিটেল দোকানে কাস্টমারকে আপনার প্রোডাক্টের বা সার্ভিস সরাসরি দেখান, গুণগত মান তুলে ধরুন, পোস্টার, লিফলেট দিয়ে প্রোডাক্টের কথা কাস্টমারকে মনে করান। কাস্টমার যাচাই করবেন কি করে? প্রত্যেকটি কাস্টমার আপনার কাস্টমার নয়, তাদের অনেক সেন্টিমেন্ট ও সংস্কার থাকে। আগে থেকে অনেকে সিদ্ধান্ত নিয়ে দ্রব্য বা পরিষেবা নেবেন, তাই সঠিক প্রশ্ন করে বুঝতে হবে তিনি আপনার দ্রব্য বা পরিষেবা নিতে প্রস্তুত কিনা। এতে সময় বাঁচবে আর আপনি সঠিক লিডের উপর ফোকাস করতে পারবেন। পণ্যকে কিভাবে উপস্থাপন করবেন? কাস্টমারকে বোঝানো কেন তারা আপনার পণ্য বা পরিষেবা নেবে। এখানে একটা ট্রিক হলো, শুধু পণ্যের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবেন না, বরং এটি কিভাবে তাদের সাহায্য করবে তা তুলে ধরুন। তাদের সমস্যার সমাধান কিভাবে আপনার পণ্য করবে, সেই গল্পটা তাদের বলুন। নতুন কিছু বাজারে এলে কিছু আপত্তি আসেই। দাম, সময়, প্যাকেজিং, ওজন, গুণগত মানের তুলনা করা হয় অন্য প্রোডাক্টের সঙ্গে। এই ধরনের আপত্তি সবসময় থাকবেই, তবে এগুলোকে বাধা হিসাবে না দেখে সুযোগ হিসাবে দেখুন। টিপস হলো ফিল ফেল্ট ফাউন্ড পদ্ধতি ব্যবহার করা। উদাহরণ হলো, যেমন আমি বুঝতে পারি আপনি কি ভাবছেন। আমাদের অনেক কাস্টমার প্রথমে একইভাবে অনুভব করেছিলেন, কিন্তু তারা যা পেয়েছিলেন তা হলো ডট 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 ডট। এটি কাস্টমারকে আশ্বস্ত করবে এবং আপনার সমাধানের প্রতি তাদের আস্থা বাড়বে। সেলস বন্ধ করার পদ্ধতি, এটি হলো সেই অংশ যেখানে নতুন ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা সমস্যায় পড়েন। কাউকে অ্যাপ্রোচ করার পর যখন কাস্টমার সিদ্ধান্ত নিতে অনেকটা সময় নিচ্ছেন, তখন স্পষ্টভাবে জিজ্ঞেস করা তিনি এই পরিষেবা বা জিনিস নেবেন কিনা। এই কথাগুলো খুব সহজ, তবে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। ফলো আপ বা বিক্রয় পরবর্তী পরিষেবার গুরুত্ব অসীম। সেলস শেষ হলে কাস্টমারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় না। খুশি কাস্টমার মানে পুনরাবৃত্ত কাস্টমার। ফলো আপ করুন, চমৎকার বিক্রয় পরবর্তী পরিষেবা দিন এবং তাদের মতামত জিজ্ঞাসা করুন। সেলস বৃদ্ধি করার টিপস ও কৌশল। এখন আপনি সেলস প্রক্রিয়া বুঝে গেছেন। আসুন কিছু প্রমাণিত হয়েছে এমন কৌশল নিয়ে আলোচনা করি, যা আপনার সেলসকে দ্রুত বাড়াতে সাহায্য করবে। যেটা আপনি সরাসরি বেচুন, অনলাইনে বেচুন বা টেলিফোনে বিক্রি করুন। নো ইয়োর কাস্টমার্স পেন পয়েন্ট, বিল্ড র্যাপোর্ট আর্লি, সেল দ্য আউটকাম নট দ্য প্রোডাক্ট, ক্রিয়েট আর্জেন্সি, অলওয়েজ বি লিসনিং অ্যান্ড প্রোভাইড ভ্যালু ফার্স্ট, মেজার্স অ্যান্ড ইমপ্রুভ।
আপনার কাস্টমারের সমস্যাগুলোকে জানতে হবে। আপনি যত বেশি কাস্টমারের সমস্যাগুলো বুঝবেন, তত বেশি আপনার সমাধানকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন। শুধু আপনার পণ্যের বা পরিষেবার কথা বলবেন না, ব্যাখ্যা করুন এই প্রোডাক্ট বা পরিষেবা কীভাবে তাদের জীবনকে সহজ করে তুলবে। টিপস হলো সরাসরি কথোপকথনের মাধ্যমে বা সার্ভের দ্বারা কাস্টমারের সমস্যাগুলোর তথ্য সংগ্রহ করা। প্রথমে সম্পর্ক গড়ে তুলুন। মানুষ তাদের কাছ থেকেই বেশি কেনে যাদের তারা বিশ্বাস করে। সরাসরি সেলসের কথায় না গিয়ে প্রথমে মানবিক সম্পর্ক গড়ে তুলুন। তাদের যা ভালো আপনি দেখতে পাচ্ছেন তার মন খুলে প্রশংসা করুন। তাদের দৈনন্দিন জীবন বা ব্যবসা নিয়ে কথা বলা শুরু করুন। এতে কাস্টমারের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। আর আপনার পোশাক, কথা বলার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজে যেন কোনো অস্বাভাবিকতা না থাকে। টিপস হলো কাস্টমারের কথা বলার ধরনকে ও এনার্জিকে আয়নার মতো ব্যবহার করুন। একটা আরামদায়ক ঘরোয়া পরিবেশে আপনার পরিষেবা বা প্রোডাক্টের গুণগত মান তারা যেন উপলব্ধি করতে পারবেন। পণ্য নয়, ফলাফল বিক্রি করুন। কাস্টমাররা আপনার পণ্যের বৈশিষ্ট্যের চেয়ে তার ফলাফলের উপর গুরুত্ব দেন। উদাহরণস্বরূপ, যদি আপনি সফটওয়্যার বিক্রি করেন, তবে টেকনিক্যাল স্পেসিফিকেশান নিয়ে আলোচনা না করে বলুন এটি কিভাবে তাদের সময় ও অর্থকে বাঁচাবে। এর সঙ্গে কিছু উদাহরণ এবং টেস্টিমোনিয়ালও ব্যবহার করতে পারেন। জরুরি প্রয়োজন তৈরি করুন। যদি জরুরি প্রয়োজন না থাকে তো কাস্টমারের সিদ্ধান্ত নিতে দেরি হয়। সীমিত সময়ের ডিল বা কেন এখন কেনা গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরুন। তবে সতর্ক থাকুন, জরুরি প্রয়োজন ফেক না হয়, এতে কাস্টমারের বিশ্বাস হারাতে হতে পারে। শোনার অভ্যেস তৈরি করা। সেল শুধু শোনার, কথা বলার বিষয় নয়, এটি শোনারও বিষয়। আপনার কাস্টমার যা বলছে মনোযোগ দিয়ে শুনুন। প্রায় তারা তাদের প্রয়োজনগুলো স্পষ্ট করে বলে দেন যদি তারা আপনার মতো মনোযোগী শ্রোতা পান। টিপস হলো অ্যাক্টিভ লিসনিং টেকনিক ব্যবহার করা। তাদের কথা পুনরাবৃত্তি করুন যেন তারা বুঝতে পারেন আপনি তাদের কথা মনোযোগ সহকারে শুনছেন এবং তাদের গুরুত্বও দিচ্ছেন। মূল্য প্রদান করুন। সঠিক বিক্রয় কথাবার্তায় সরাসরি যাবেন না, আগে কিছু মূল্য দিন। মূল্যবান তথ্য, পরামর্শ বা এমন কিছু অফার করুন যা কাস্টমারকে সাহায্য করবে। চাইলে তারা নাও কিনতে পারেন। টিপস হলো ফ্রি ট্রায়াল, ফ্রি স্যাম্পল, ই বুক বা সাধারণ হাউ টু গাইড অফার যা আপনার দক্ষতাকে প্রমাণ করবে। মাপজোক এবং উন্নতি। আপনার সেলসের কাজের সাথে সাথে ফলাফলও বিচার করুন। কতগুলি অ্যাপ্রোচ কাস্টমারে পরিণত হয়েছে, একটি ডিল শেষ করতে কত সময় লাগে, এই সংখ্যা বিশ্লেষণ করলে আপনি দুর্বল দিকগুলো চিনতে পারবেন এবং সেলসে উন্নতি করতে পারবেন। টিপস হলো সেলস পাইপলাইন ম্যানেজমেন্ট ট্র্যাক বা ম্যানেজ করার জন্য সিআরএম টুলস হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা ব্যবহার করুন। সেলসের কতগুলো সাধারণ ভুল থাকে, এই ভুলগুলো থেকে নিজেকে সংশোধন করে নিন। যেমন এই ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন তাহলে প্রতিযোগিতায় আপনি অনেকটা এগিয়ে যাবেন। টকিং টু মাচ, নট ফলোয়িং আপ, গিভিং আপ টু সুন, ইগনোরিং বডি ল্যাঙ্গুয়েজ। অতিরিক্ত কথা বলা নতুনদের কাছে একটি ক্লাসিক ভুল। মনে রাখবেন, সেলস হলো সমস্যার সমাধান, তথ্যের বন্যা নয়। শুনুন বেশি, বলুন কম। ফলো আপ না করা। প্রথম ইন্টারাকশনের পর বেশিরভাগ সেলস ঘটে। যদি আপনি ফলো আপ না করেন তবে আপনি সুযোগ হারাবেন। টিপস হলো প্রথম সাক্ষাতের 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্রোচ করা ব্যক্তিকে ফলো আপ বার্তা পাঠান। সেটা ফোন করে হোক বা মেলে হোক বা চ্যাটে, যেভাবেই হোক। খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেবেন না। সেলস কঠিন হতে পারে, আপনি বেশ কয়েকবার না শুনবেন, কিন্তু অধ্যাবসায় হলো মূল বিষয়। প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেবেন না, এটা সেলসের অংশ। শুধু প্রয়োজন মতো নিজের ভুলগুলো শুধরে দ্রব্যের বা পরিষেবার গুণগত মানের বিক্রির দিকগুলো ভালো যুক্তি দিয়ে শানিত করে রাখুন। দেহের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজকে উপেক্ষা করা যাবে না। ব্যক্তিগতভাবে বা ভিডিও কলে আপনার কাস্টমারের দেহ ভাষা অনেক কিছু বলে দেয়। যদি তারা উদাসীন বা অমনোযোগী দেখায়, আপনার কৌশল পরিবর্তন করুন। আর আপনার দেহ ভাষাতে যেন কারুর সঙ্গে কথা বলার সময় অন্যমনস্কতা, ঔদ্ধত্য, অতি নাটকীয়তা প্রকাশ না পায়, এটাও মাথায় রাখুন। কথা বলার সময় উল্টো দিকের মানুষটার ভালো কিছু প্রশংসা করুন, তার বন্ধু হয়ে উঠুন। এবার চূড়ান্ত বক্তব্যে আমরা এসে গেছি। বন্ধুরা, সেলসকে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক মনোভাব, কৌশল এবং অধ্যাবসায়ের মাধ্যমে আপনি সেলসের দক্ষতা অর্জন করতে পারবেন এবং আপনার ব্যবসাকে অপ্রতিরোধ্যভাবে বৃদ্ধি করতে পারবেন। মনে রাখবেন, সেলস সম্পর্ক তৈরির এবং সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া। সেলস আপনার ব্যবসার ক্যাশ ফ্লো বাড়ায়, লাভ বাড়ায়, ব্যবসার একটি শক্ত বুনিয়াদ তৈরি করে। তাই সেলসের লোক বাছাই করা, মাধ্যম বাছাই করার এটার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। সেলসের প্রতিটা পর্যায়ে ব্যবসা বড় হওয়ার সাথে সাথে নিজের নজরদারিতে রাখুন, আপনি কৃতকার্য হবেনই। এবার আজকের চ্যালেঞ্জ, একটি পণ্য বা পরিষেবা সম্পর্কে ভাবুন
যা আপনি বিক্রি করছেন এবং 3টি উপায় লিখে ফেলুন কিভাবে আপনি এই ভিডিও টিপস ব্যবহার করে আপনার বক্তব্যকে উন্নত করতে পারেন। আপনার আইডিয়াগুলো নিচে কমেন্ট করুন, আমি ব্যক্তিগতভাবে ফিডব্যাক দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার উপকারে লাগবে মনে হয়, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু রাখুন যাতে আমাদের আরও উদ্ভাবনী গাইড মিস না হয়। পরবর্তীবার পর্যন্ত আত্মবিশ্বাসের সাথে সেলস করুন, সফল হন। নমস্কার, দেখতে থাকুন বিজনেস এডু।